বিধানসভা ভোটে আসন বাড়বে তৃণমূলের ঘোষণা করে দিলেন মমতা। কোন কোন কারণে এই বিশ্বাস দলের সর্বময় নেত্রীর? কিসের ভিত্তিতে মমতা আসন বৃদ্ধির কথা বলেছেন তার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা তৃণমূলের তরফে মেলেনি। তবে মমতার আত্মবিশ্বাসী হওয়ার কিছু কারণের কথা উঠে আসছে তৃণমূলের আলোচনায়। পশ্চিমবঙ্গে নির্ধারিত সময়ে বিধানসভা ভোট হলে তার এখনও ৭ মাস বাকি। সেই ভোটের হাওয়া যখন বইতে শুরু করেছে, তখন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ঘোষণাই করে দিলেন যে বিধানসভা ভোটে তৃণমূলের আসন বাড়বে। অর্থাৎ ২০২১ সালে যে সংখ্যক আসন পেয়েছিল তৃণমূল, তার চেয়ে বেশি পাবে তারা। মমতা এই আসন বৃদ্ধির কথা এর আগে কখনো বলেছেন বলে তৃণমূলের কেউ মনে করতে পারছেন না। সাধারণত তিনি জিততে হবে ধরনের মন্তব্য করেন। আসন সংখ্যা নিয়ে ভবিষ্যৎবাণী মমতা সাধারণত করেন না, বরং তা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমন গত লোকসভা ভোটের আগে তিনি বলেছিলেন ২০১৯ সালের চেয়ে একটিও হলেও বেশি আসন পাবে তৃণমূল, বাস্তবে পেয়েছিল তার ঢের বেশি। যেমন বৃহস্পতিবারেও তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে অভিষেক বিধানসভা ভোটে আসন বৃদ্ধির কথা বলেছেন। পাশাপাশি দাবি করেছেন বিজেপি ৫০ টপকাতে পারবে না। আর ওই কর্মসূচিতে মমতা বলেছেন, বিনা যুদ্ধে ১ ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বেও না। কারোর সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দল তৈরি হয়েছিল মানুষের আশীর্বাদে, দোয়ায়, জয়জহারে। মনে রাখবেন, আগামী নির্বাচনে আরও সিট বা আসন আপনাদের বাড়বে। তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি, আরও করব। রাজনৈতিক নেতারা এই ধরনের কথা বলেন মূলত ৩টি কারণে। প্রথম, জনমানুষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস তুলে ধরা। দ্বিতীয়, দলের কর্মী বাহিনীর মধ্যে সেই আত্মবিশ্বাস জারিত করা এবং নেতাদের উপর ভালো ফলাফলের জন্য চাপ তৈরি করা। তৃতীয়, বিরোধীদের মনোবলে আঘাত করা। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটে ২১৩টি অর্থাৎ ২৯২টি আসনে ভোট হয়েছিল। প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদের ২টি আসন ভোট স্থগিত ছিল। পরে মুর্শিদাবাদের ওই ২টি আসনও জেতে তৃণমূলই। ২১৩ থেকে আসন বেড়ে হয় ২১৫। বিজেপি ৭৭টি আসন জিতলেও কয়েক মাসের মধ্যে এটা কমে হয় ৭৭। সাংসদ পদ রেখে দিয়ে দিনহাটা এবং শান্তিপুরের বিধায়ক পদ ছেড়ে দেন পদ্মশিবিরের নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। ২টি উপনির্বাচনেই জয় পায় ঘাসফুল। ফলে তৃণমূলের আসন বেড়ে হয় ২১৭। এই পর্বে বিজেপির ৮ জন বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে, ফলে সংখ্যা আরও বেড়েছে শাসক দলের। তবে তৃণমূল নেতৃত্ব ২০২১ সালের ভোটে ২১৫টি আসনকেই জেতা হিসাবে ধরছে। অভিষেক তেমনি বলেছেন। কিসের ভিত্তিতে মমতা আসন বৃদ্ধির কথা প্রকাশ্যে ঘোষণা করলেন তার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা তৃণমূলের তরফে মেলেনি। তবে দলের প্রথম সারির একাধিক নেতার বক্তব্য, মমতার আত্মবিশ্বাস বা আসন বৃদ্ধির ঘোষণার দৃঢ়তার অন্যতম কারণ সরকারি পরিষেবা। তৃণমূলে একটি হিসাব খুব স্পষ্ট, তা হল রাজ্যে এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল যেখানে মমতার সরকারের কোনো সুবিধাভোগী নেই। মহিলা এবং সম্প্রদায়গত দিক থেকে যে সমর্থন এতদিন ধরে মমতা পুঁজিতে পরিণত করেছেন, তা আরও সংহত হয়েছে বলে মনে করেন তৃণমূল নেতৃত্ব। এই প্রসঙ্গেই সংগঠনের জোরের কথা বলছেন শাসক দলের নেতারা। তাদের বক্তব্য, ভোট হয় বুথে। সেই বুথ স্তরের সংগঠনে তৃণমূল এখনও অপ্রতিরোধ্য। উল্টোদিকে বিজেপি সহ বিরোধীদের সংগঠনের দৈন্য প্রকট, যা তৃণমূলকে বাড়তি সুবিধা দিচ্ছে। তৃণমূলের এক প্রথম সারির নেতার বক্তব্য, রাজ্যে বিজেপি মেরুকরণের পরিবেশ তৈরি করতে পেরেছে এটা ঠিক, কিন্তু সেটা এখনও সরকারি পরিষেবা বা তৃণমূলের সংগঠনকে ছাপিয়ে যাওয়ার পর্যায়ে পৌঁছায়নি।